আমরা ইহজগতের মানুষ দেখবেন সোজা সাপটা জিনিস বেশি ভালোবাসি, তাই না? যেমন আমরা সবাই কিন্তু খুব প্রিয় সিরিয়াল ভালোবাসি, তাই না? আমাদের সিরিয়াল ভালো লাগে না মা? সিরিয়াল দেখেন তো? দেখেন না? ঠিক বলছেন? সিরিয়াল এদিকে হয় হয় সিরিয়াল দেখেন তো? বেশ, দেখবেন সিরিয়াল দেখতে অনেকেই ভালোবাসে, সেই যেখানেই কীর্তন হোক আর যাই হোক না কেন, সিরিয়াল ছেড়ে কিন্তু সে যাবে না। কারণ সিরিয়াল দেখতে দেখতে না তার মনের ভিতরে, শরীরের ভিতরে এমনভাবে রক্তের সঙ্গে মিশে গেছে, সিরিয়াল না দেখলে হয়তো খেয়েও বোধহয় তার হজম হয় না। তা ঠিক যেমনভাবে আমরা সিরিয়ালের প্রতি মনোযোগ রাখি, ঠিক সেইভাবে মনটা যদি আমরা কীর্তনে রাখি, তাহলে কিন্তু আমাদের অনেক অচৈতন্য, আমরা যে অচৈতন্য হয়ে আমরা যে অজ্ঞানতার অন্ধকারে বসে আছি, সেই অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো প্রকাশ হবে। আর জ্ঞানের আলো প্রকাশ করতে হবে, আপন আপন গুরুচরণ আশ্রয় করতে হবে। আর কি করতে হবে? দুফোঁটা বাড়ি বরিশন করে গৌরচরণে আত্মনিবেদন করতে হবে। নবদ্বীপে কে কে গেছেন একবার হাত তুলে দেখান। নবদ্বীপ ধামে কে কে গেছেন? সামনে যে ভক্তগুলো বসে আছে তারা তো কেউ হাত তুললো না। আপনারা নবদ্বীপে যাননি? গিয়েছেন? তা হাতগুলো কোথায়? বাড়িতে নাকি? বেশ, তাহলে যে নবদ্বীপের যাওয়ার কথা আমরা বলছি, যেখানে আমার গৌরহরি এসেছেন, হ্যাঁ, শচীগর্ভ সিন্ধু মাঝে, তবে আজ এটাও কিন্তু নবদ্বীপ। কেন বলছি? শাস্ত্রে তো বলেই দিয়েছেন, যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, সেখানে আসে গৌর প্রিয় কৃষ্ণপ্রিয় ভক্তগণ। সেই ভক্তগণের যদি হয় এক মন, না হয় আনমন, সেটাই মধুর বৃন্দাবন, সেটাই মধুর নবদ্বীপ ধাম। তা আজ আমরা লীলা আস্বাদন করব। তার আগে আমরা গৌরের একটি কথা, কিছু কথা গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে, একটা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। বললেন, কলিঘর তিমির গোরাশিল জগজন ধর্ম কর্ম রহুদূর। অর্থাৎ ধর্মকর্ম সব দূরীভূত হয়ে গেছে কলিযুগে। মায়ারূপ অন্ধকার, ঘোর, কলিঘোর তিমির, তিমির মানে অন্ধকার আর ঘোর মানে ঘন। তা যে মায়া, যে ঘন মায়া, মায়ারূপ অন্ধকার আমাদের ইহজগতের জীবকে আচ্ছাদন করে আছে, এমনভাবে গ্রাস করেছে আমাদেরকে, আমাদের আসল স্বরূপ, আসল পরিচয়, আসল ঠিকানা সব ভুলে গিয়ে আমরা যে গোবিন্দচরণের দাস, সেটা ভুলে গিয়ে সকলে আমরা কিন্তু মায়ার দাস হয়ে বসে আছি। সংসার আমার, এটা আমার, ওটা আমার, সারাটা জীবন শুধু আমার আমার করতে চলে যাচ্ছে দিন। কিন্তু জেনে রাখো, বৈষ্ণব মহাজন বললেন, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতনে, কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। কি বললেন? দেহের মধ্যে কি আছে? প্রাণ, অর্থাৎ আত্মা। যে আত্মাটি আছে না, এটা এখানে আছে বলেই আমরা আমার আমার করছি। প্রাণ গেলে হবে সবাকার, মানে প্রাণ যখন থাকবে না, আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া শেষ, সবই নেশারি স্বপন। নেতায় গৌর হরিবোল হরিবোল। তাই আজ মহাজন পদাবলিতে বললেন, কলিঘোর তিমির গোরাশিল জগজন ধর্ম কর্ম রহুদূর। আমাদের পরিচয় কি? কি পরিচয় আমাদের? যে পরিচয় আমরা এই সমাজে ঘুরে বেড়াচ্ছি, এটা কি আমাদের পরিচয়? না, এ তো দুদিনের, মাত্র দুদিনের পরিচয়, এটা দুদিনের জন্য। আর এই পরিচয় আপনি নিয়ে আসেননি, এখানে আসার পর আপনাকে কেউ দিয়েছে, আপনি সেটাকে ব্যবহার করছেন, আপনার নিজের নয় এটা। একটা সন্তান জন্ম হবার সাথে সাথে আপনি বলতে পারবেন তাকে দেখে যে এর পরিচয়টা কি, এ হিন্দু না মুসলমান নাকি খ্রিস্টান নাকি যাই হোক, বলতে পারবেন। একটা ছোট্ট শিশু, সদ্যজাত শিশু ভূমিষ্ঠ হবার সাথে সাথে আপনি তাকে দেখে বলতে পারবেন না যে শিশুটার কি পরিচয়। তাহলে আপনি কখন জানবেন? যখন তার
গুরুজন তাকে পরিচয় দেবে যে এটা মুসলমান কি এটা হিন্দু, তখন আপনি জানতে পারবেন যে এটা এর পরিচয়, বা এ মুসলমান বা এ হিন্দু বা খ্রিস্টান যাই হোক। কিন্তু মা, মানুষ যখন জন্ম নেয় তার একটাই পরিচয়, সেটা কি? আমাদের সকলেরই সেটাই ছিল পরিচয়, সেটা হলো জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল এই মায়া পিশাচিতা গলেতে বাঁধিল। তাহলে আমাদের পরিচয়, আমরা ভগবানের চরণের দাস, সেটা ভুলে গিয়ে মায়া আমাদের গ্রাস করেছে বলেই আমরা সবাই মায়ার পিছনে ছুটে বেড়াচ্ছি। কিন্তু ছুটতে ছুটতে আমাদের গোনাদিন যে ফুরিয়ে যায়, সেদিকে আমাদের লক্ষ্য নেই। আবার ফিরতে হবে, চলে যেতে হবে। 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের কৃষ্ণ ভজনে জন্ম পেয়েছ। মনুষ্যকুলে শুধু জন্ম পেলেই হবে না মা, একবার ভেবে দেখুন, ইহজগতে এমনও মানুষ আছে যার দুটি নয়ন অন্ধ, চোখে দেখতে পায় না। সেও তো মানব দেহ পেয়েছে, কিন্তু সে মানব দেহ পেয়েছে, পরিপূর্ণ দেহ পেয়েছে কি না। যার দুটো হাত নেই, সেও তো মানুষ, কিন্তু পরিপূর্ণ দেহ পায়নি। যে কিনা কথা বলতে জানে না, যার বাক শক্তি নেই, সেও তো মানুষ। তাহলে কোন কর্মের ফলে আজ তার এহেন অবস্থা? 84 লক্ষ জনী ভ্রমণ করেছ, যার কারণে পরিপূর্ণ দেহটা পেয়েছো তুমি। এই পরিপূর্ণ দেহটা পেয়েছো কেন পেয়েছো? কৃষ্ণ ভজন আমরা করব, এটাই ছিল আমাদের ভগবানের কাছে প্রতিশ্রুতি করা, প্রতিজ্ঞা করা, যে যদি তুমি 16 আনা পরিপূর্ণ দেহ দাও, তোমার দেয়া হাত দিয়ে তোমায় সেবা দেব, তোমার দেয়া নয়ন দিয়ে তোমায় হেরব, তোমার দেয়া বদন দিয়ে তোমারই নাম গুণগান করব। দিয়েছিলেন তিনি আমাদের, কিন্তু দিলে কি হবে? হেলাইটা সব কিছু হেলাই নষ্ট হলো। অবহেলা করলাম, পেলাম বটে গোবিন্দ সেবার দুটি হাত, কিন্তু এই হাতে হলো কি? মারামারি, হানাহানি। নয়ন পেলাম, বদন পেলাম, দিবস রজনী আবলো তাবলো পাচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো? ভেবে দেখুন, 5 জন রমণী এক জায়গায় হলে সেখানে কি কৃষ্ণ কথা হয় মা? আন কথা হয়, কুকথা হয়, পর সমালোচনা, পরনিন্দা, পরচর্চা হয়, কৃষ্ণ নাম হয় না। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, পেয়েছো সাধের মানব জনম, সময় চলে গেলে আর পাবে না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। সংসার জীবনে হাজার কর্ম করো, তাতে দুঃখ নেই, কিন্তু নিজের কাজটুকু ভুলে যেও না। এখানে যেটা করা হচ্ছে, এটা হলো যার যার কর্ম, যেটা সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য, কিন্তু নিজের নিজস্ব কাজ আছে। সেটা কি? সে কর্মটা কি? কৃষ্ণ ভজন, গোবিন্দ স্মরণ, তার নাম, তার গুণকীর্তন। এটা হলো আমাদের নিজের কাজ, এর ভাগ কেউ নেবে না। আবার তো ফিরতে হবে, চলে যেতে হবে, তাই তো? মায়েরা বলুন তো, আপনার ঠিকানা কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, মসলন্দপুরে আপনার বাড়ি, তাই তো? আপনারও কি তাই? মসলন্দপুরেই, বাহ। আচ্ছা, এখন আপনি মসলন্দপুরে আছেন, এর আগে কোথায় ছিলেন? জানেন না? আচ্ছা, যখন আপনি মারা যাবেন, যাবেন তো অবশ্যই, সবাই চলে যাবে, মারা যাওয়ার পরে কি আবার মসলন্দপুরেই থাকবেন? গোবরডাঙ্গায় যাবেন, ঠিক। তাহলে এর আগেও এখানে ছিলাম না,
আবার মারা যাবার পরও এখানে থাকবো না, তাহলে এটা কি আমার ঠিকানা? ঠিকানা নয়। একটা মজার কথা মনে পড়ে গেল। এখন মনে করুন বাবা, গ্রামের ভিতরে টুম্পার মা আছে নাকি? এখানে টুম্পা আছে? টুম্পার মা আছে? আছে না? এখন মনে করুন টুম্পার মার ভূতে ধরেছে। এখন বাবা দেখবেন যাদের ভূতে ধরে না, ওই অনেকের বাড়িতে মন্দিরে নিয়ে যায় একটু ঝাড়ফুঁক করার জন্য, তাই না? তা এখন ওঝা বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাবার পর তাকে ধরে দেখবেন ঝাঁটা দিয়ে, তারপরে অনেক কিছু দিয়ে, জুতো দিয়ে মারে আর বলে, বল থাকিস কোথায়? হ্যাঁ, বারবার জিজ্ঞাসা করছে, বল থাকিস কোথায়? ঝাঁটা দিয়ে জুতো দিয়ে যখন মারছে, এখন তার বাড়ি কিন্তু মসলন্দপুরে, মানে টুম্পার মার বাড়ি মসলন্দপুরে। এখন সে যতবার মারছে সে কিন্তু উল্টো ঠিকানা বলছে। কি বলছে? আমার বাড়ি তেমাথার পাশে বেনাঝোপের ভিতরে। এখন এটা তো তার আসল ঠিকানা নয়, তার ঠিকানা মচলন্দপুরে। সে বলছে তেমাতায় বেনাঝোপের মধ্যে আমি থাকি। এই কথাটা বলা মানে আপনারা তো বুঝতে পারছেন যে সে ভুল ঠিকানা বলছে। কেন না? তাকে ভূতে ধরেছে, তাই তো? তার মানে যখন তাকে ভূতে ধরেছে তখন সে ভুল বলছে, ভুল ঠিকানা। তাহলে আমাদেরও কিন্তু সেই একই অবস্থা। আমরাও সদা সর্বদাই ভুল ঠিকানা বলছি। কেন না? ভূত আমাদেরও ধরেছে। তবে কোন ভূত? সংসাররূপী ভূত। সংসাররূপী ভূত আমাদের এমনভাবে ধরেছে যে আমরাও সদা সর্বদাই ঠিকানা ভুল বলে যাচ্ছি। এটা যে আমাদের আসল ঠিকানা নয় সেটা আমাদের কারোর মাথায় নেই। জয় নিতাই। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। মাখন কখন তুলতে হয়? এখন তো বাজারে কিনে নিয়ে আসে। আগেকার সময় ঠাকুমা দিদিমারা তুলতেন মাখন সকাল সকাল। যদি বেলা হতো মাখন উঠতো না। ঠিক তেমন আজ শাস্ত্র বললেন, যদি মাখন তুলতে চাও সকাল সকাল তোলো। শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। একবার সবাই মিলে দুটি বাহু তুলে হরিনাম করুন, মহামন্ত্র জপ করুন। দেখি হাত তুলুন প্রত্যেকে। প্রত্যেকে তুলেছেন তো? এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব। আমি গাইব, শুনবেন, তারপরে সেই সুরে আপনারা গাইবেন। গলা ছেড়ে গাইবেন। হ্যাঁ, হরিনামে যেন কৃপণতা করবেন না। দেখি হাত তুলুন, হাত তুলুন। শুনে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে। বাবা আরেকটু জোরে। হাতে তালি দিয়ে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা পিছন দিকে কি হলো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। জেনে রাখো, নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই মা। তুমি যে পথেই যাও, যাকে আশ্রয় করো, যে পথ অবলম্বন করো, শাস্ত্রে বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহংতং সর্বপাপেভ্য মোক্ষস্বামী মাসচ। অর্থাৎ যে আমাকে স্মরণ করে তার সমস্ত পাপ দূরীভূত করে আমি তাকে মোক্ষের পথ অর্থাৎ তাকে উদ্ধার করি আমি। তা মা, আসুন আগে আমরা কলির দোষটা দেখি, তারপর গুণটা দেখব। তা কলির দোষটা কি দেখুন, কি বললেন শাস্ত্রে? বললেন সচ্চ কাহে তো মারে লঠা ঝুঠ জগৎ ভোলায়, गौरस गली गली फिरी सुरा बैठल बेचाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा, चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। कथाटा कि बोलें आस्ते, एकटू आस्ते कथा कि बोलें सच्च कहे तुम्हारे लट्ठा। कलिजुगे यदि केउ सৎ पथे चले सत्य कथा बोले ताके किन्तु पदे पदे आघात पेते हय, ताई तो प्रत्येकटी पदे पदे आघात पेते हबे। चोखेर सामने यदि केउ चरम अपराध करे आपनि यदि देखे तार प्रतिबाद करते जान हयतो आपनारो प्राणटा चले जेते पारे। ताई जे जे अपराधी करुक ना केन देखबेन कलिहत जीव सेई अपराध देखेও ताड़ाताड़ी करे निजेके बाँचानोर जन्य सेखान थेके सरे जाय। अर्थात सच्च कहे तो मारे लट्ठा, झूठ जगत भोलाए। झूठ माने मिथ्या এই পৃথিবীটাকে ছেয়ে রেখেছে, অত্যাচার অনাচার ব্যভিচার দুরাচার এই জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে কি? গরুর দুধ। দেখবেন যারা দুধ বিক্রি করে মা, অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গিয়ে দুধ বিক্রি করে, কাঁধে করে দুধের বাক নিয়ে বা সাইকেলে করে মোটর সাইকেলে করে পাড়ায় পাড়ায় গিয়ে দুধ বিক্রি করে। কিন্তু একবার ভেবে দেখুন, যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি পাড়ায় পাড়ায় আসতে হয়? তাকে কিন্তু পাড়ায় পাড়ায় আসতে হয় না, অলিতে গলিতে যেতে হয় না, চিৎকার করে ডাকতেও হয় না। অর্থাৎ গৌরস গলি গলি ফিরি, অর্থাৎ গরুর দুধ অলিতে গলিতে গিয়ে ডেকে ডেকে দুধ বিক্রি হয়। আর যেজন মদ বিক্রি করেন তিনি যদি গুহার মধ্যে গিয়েও বিক্রি করে বা পাহাড়ের উপরে বসেও বিক্রি করে, এই কলিহত জীব ঝাঁকে ঝাঁকে সেইখানে গিয়ে ভিড় করে বসে থাকে। হরি বল। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। আরো কি বললেন? বললেন গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা। অর্থাৎ দেখবেন লক্ষ্য করে গাভীর দুগ্ধটাকে দহন করে, কলিহত জীবের কি দুরবস্থা তারই দৃষ্টান্ত। গাভীর দুগ্ধটাকে দহন করে নিয়ে সেই দুধ দিয়ে আমরা কি করি? বাড়িতে বিদেশি কুকুর পুষি। সেই কুকুরের যাতে কোনো রকম সেবা তার দেখাশোনার কোনো ত্রুটি না থাকে সেই জন্য মাইনে করে লোকও রাখা হয়, তার ঘর আলাদা, তার জায়গা আলাদা, ইত্যাদি ইত্যাদি। এমনকি সেই কুকুরকে নিয়ে একসঙ্গে এক বিছানায় ঘুমাচ্ছি। মাথায় রাখবেন এটা কীর্তনের আসর, তাই কীর্তনটাকে মাথায় রেখে তারপরে যা আলোচনা করবেন করবেন। বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা হচ্ছে আমার, আমি কিন্তু বারবার আপনাদের চরণ ধরে মিনতি করছি। তা কোথায় ছিলাম মা? বলুন। বারবার মন বিচলিত হয়ে গেলে ভুলে যেতে হয়, বলুন। হরি বল। আপনারা স্মরণ করাবেন না তো করাবে কারা? একমাত্র যারা মন দিয়ে ভক্ত, যারা কৃষ্ণ নাম শুনছে তারাই তো বলবে। তা যাই হোক, কি বললেন শাস্ত্রে? বৈষ্ণব মহাজন বললেন যে বিদেশি কুকুরকে যখন আমরা ঘরে পুষি, তাকে নিয়ে একসঙ্গে এক বিছানায় ঘুমাচ্ছি, একসঙ্গে খাচ্ছি, একসঙ্গে ঘুরছি, তাতে কি হচ্ছে? কুকুরের যেমন স্বভাব, যেমন সারাদিন সে ঘেউ ঘেউ করে,
মানুষগুলো ঠিক তেমনই হচ্ছে, ওই কুকুরের মতো তারাও ঘেউ ঘেউ করে যাচ্ছে। সৎসঙ্গ করো, সাধুগুরুর সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, ভক্তের চরণধুলি অঙ্গে মাখো, কৃষ্ণ নাম শ্রবণ করো। যদি বলো যে তাহলে কুকুর পুষবো না, নিশ্চয়ই কুকুর পুষবে, কুকুরকে বাড়িতে রাখো, সেবা সুস্থতা করো, কিন্তু তার জায়গা আলাদা, তোমার বিছানায় নয়, তোমার ঘরে নয়। তাকে আলাদা করো, তার সেবা দাও, তাকে সব কিছু দাও, কিন্তু তোমার ভাবনা, তোমার চিন্তা তার মতো যেন না হয়ে যায়। সে তো পশু, তুমি মানুষ। 84 লক্ষ জনি ভ্রমণ করে ওই কুকুর জন্ম তুমি পেয়েছ। জলজানবলাখ্যান স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু আনশ্চ 24 লক্ষানি মানবা। অর্থাৎ 30 লক্ষ পশুকুলে জন্ম নিয়েছিলে যখন, আমরা সবাই নিয়েছি। এই মানব দেহটাই আমাদের শেষ প্রথম জন্ম নয়, এর আগে আমরা অনেকবার এসেছি পৃথিবীতে, পক্ষীকুলে, কীটকুলে, পশুকুলে, সব কুলেই জন্ম পেয়েছি, তারপরে মানব দেহ, এটাই শেষ জন্ম। এর আগে অনেক এসেছি। তাই 30 লক্ষানি পশু বানশ্চ, মানে 30 লক্ষবার পশুকুলে জন্ম পেয়ে তার মধ্যে কখনো কুকুর হয়েছি, বিড়াল হয়েছি, সিংহ হয়েছি, বাঘ হয়েছি, হাতি হয়েছি, ঘোড়া হয়েছি, অবশেষে পশুকুলের শেষ জন্ম হলো গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে নিয়ে সেই দুধে ক্ষীর সর ননি তৈরি করে গোবিন্দ সেবায় লেগেছিল, সেই দিনই আমরা পশুকুল থেকে মুক্তি পেয়েছিলাম। তাহলে প্রত্যেকটা কুলের শেষ জন্ম ছিল এক একটি। যেমন বৃক্ষকুলের শেষ জন্ম হলো তুলসী বৃক্ষ, ঠিক তেমন যদি বলো জলজ প্রাণী, জলজ প্রাণীর মধ্যে শেষ জন্ম ছিল শঙ্খ জন্ম। অর্থাৎ প্রত্যেকটা জন্মের শেষে গিয়ে গোবিন্দ সেবায় লেগেছি, তারপরে উদ্ধার হয়েছি মা, তারপরে এই সুন্দর মানব দেহ। মহাজন শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই, জীব তত পাপি করে, সাধ্য নাই তত পাপ করে। হেন কৃষ্ণ নামে জীব লয় বহুবা, তথাপি অনাহাই প্রেম না বহে অশ্রুধার, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্কুর। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, অর্থাৎ কৃষ্ণ নাম যদি একবার করতে পারো, সারা জীবন করতে হবে না। যেমন অজামিল সারা জীবন ভগবানকে ডাকিনি, অন্তিম সময় এসে একবার ডেকেছিল, যার ডাকে বৈকুণ্ঠের নারায়ণ নেমে এসেছিলেন। তাই ডাকার মতো যদি তুমি একবার ডাকতে পারো, আর সেই ডাক যদি তার কানে পৌঁছায়, তাহলে সারা জীবনের যত পাপ সর্বস্ব দূরীভূত হবে এবং তুমি অবশেষে গোবিন্দ পাদ পদ্ম লাভ করতে পারবে। কিন্তু আমরা সারাদিনে এতবার হরিনাম করছি, তথাপিও দেখুন এতবার হরিনাম গাইছি, কৃষ্ণ নাম করছি, কিন্তু হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জাগছে না কেন? বললেন, জানিবে সেই হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। অর্থাৎ তোমার মধ্যে যদি 1000 অপরাধ থাকে, সেখানে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে না। অপরাধ দূরীভূত করো, হিংসা দূরীভূত করো। তাই আজ বৈষ্ণব পদাবলিতে বললেন, হে শোনো শোনো জীব, আমার করুণাময় গৌর সুন্দর এমনই দয়ালে, যাকে পেতে গেলে কোনো কষ্ট নয়, শুধু সর্বদাই দীনতা প্রকাশ করো আর দুফুটা নয়ন বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো। তাই বৈষ্ণব মহাজন পদাবলিতে বললেন, ভাই রে ভাই আমার গড়া গুণ
कहने न যায় গুণ কহনে না যায় কত শত কত শত হরি বল হরি বল ও কত শত হরি বল বরনিয়া বরনিয়া ওরে নাহি পার বরনিয়া ওরে নাহি পায় বলছেন চতুর্মুখে যে নাম বলিতে না রে ওই চতুর্মুখে যে নাম বলিতে না রে চতুর্মুখে যে নাম বলিতে না রে চতুর্মুখে যে নাম বলিতে না রে আমি এক বদনে কত বলবো চতুর্মুখে যে নাম বলিতে না রে আহা, আমি বলবো কত ওই না চতুর্মুখী যে নাম বলতে না রে বরনিয়া ওরে নাহি ওই পার না বারুনিয়া ওরে নাহি পায় বলুন তো চারটি বদন কার কার চার বদন মানে চারটি মুখ কার ব্রহ্মার বলেন যে চার বদনে গোড়াগুণের কথা বলে শেষ করতে পারে না দেবর্ষি নারদ বিনা যন্ত্রে প্রভুর নাম করে যে নামের অন্ত খুঁজে পায় না যে দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখ সে পাঁচ বদনে প্রভুর নাম করে যার অন্ত খুঁজে পায় না যে মহাজন পদাবলী লিখছেন তিনি বলছেন আমি আমার এক বদনে আর বলবো কত তার মহিমা কত বলা যায় এমন দয়ালকে যদি কেউ ভালোবাসতে পারে যদি তার বিদ্যা বুদ্ধি নাও থাকে তাতে কোনো দুঃখ নেই কেন বললেন দুঃখ নেই বলেন বিদ্যা বুদ্ধি যদি না থাকে ভগবানের চরণে যদি তার দীনতা থাকে ভরসা থাকে বিশ্বাস থাকে আর কিছু করতে হবে না দেখুন পদাবলীতে কি বলছেন মহাজন বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সার সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার আর সর্বসিদ্ধি করতলে ওই না তার সর্বসিদ্ধি করতলে তাহার কিছুই জানতে লাগে না তার গো। কিছুই জানতে হরি বল। লাগে না 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 কিছুই জানতে লাগে না গো। কিছু জানতে লাগে না যে জন গৌর চরণ সার করেছে তার কিছু জানতে লাগে না গো গৌর
জনতায় জয় গৌরে। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব লীলা কথায়। আর লীলা কথায় যাওয়ার আগে সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করি। চলুন যাই নবদ্বীপ ধামে। আজকের আস্বাদনের বিষয় গৌরাঙ্গ লীলা। তাই আজ আমরা বৃন্দাবনে যাব না, যাব নবদ্বীপে। চলুন সবাই হাত তুলে জয়নিতায় জয় গো। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় নানপুর দিয়া পায়, হরিব নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। দেখো সুন্দর আহা সুন্দর আহা সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল হরি বল। গৌর হরি বল। হরিব সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই সুন্দর কপালে ওই সুন্দর তিলক গো। জনিতাই সুন্দর কাকে বলে? দেখবেন অনেকে যখন নিজেকে সুন্দর করে সাজায়, ভালো শাড়ি পরে, এই যেমন ধরুন আমি পরেছি, ভালো ভালো গহনা পরে, আস্তে সুন্দর দামি শাড়ি পরে, সেভাবে আমি বড় সুন্দর। হরি বল। জেনে রাখবেন সেই সুন্দর যার অঙ্গে দামি বসনও নেই, দামি অলঙ্কারও নেই, তথাপিও সে সুন্দর হতেও সুন্দরতম দেখায়। সেটাই তো রূপ, সেটাই সুন্দর। গৌর হরির অঙ্গে কি আছে? হরে কৃষ্ণ। গল্প আমিও কম জানি না, অনেক গল্প জানি আমি, কিন্তু এটা তো গল্প করার জায়গা নয়। এখানে যদি আমি আমার গুণ কীর্তন করি, আপনারা কিন্তু থাকবেন না। থাকবেন? আপনারা কেন আছেন? কৃষ্ণ নাম শুনছেন, তাই এখানে বসে আছেন। তাহলে এবার আপনারা শুনতে বসে যদি গল্প করেন কি করে হবে? এই যে আসনটা পেতে দিয়েছে আমাদের দিদি ভাই, কি জন্য? ঘুমানোর জন্যও নয়, গল্প করার জন্যও নয়, শুধুমাত্র শ্রবণ করার জন্য। তা শ্রবণ করতে বসে যে যার মতো যে যার খুশিতে চললে তো হবে না। কীর্তন শুনতে বসলেও তার অনেক নিয়ম আছে, সব কিছুরই একটা নিয়ম থাকে। তাই নিয়মটাকে লঙ্ঘন করার কোনো প্রয়োজন নেই। বলুন, গৌরহরির অঙ্গে কি আছে? গৌরহরির অঙ্গে দামি অলঙ্কার আছে, দামি রাজপ্রসাদ আছে। তাহলে যার রূপ দেখলে ত্রিভুবন ভুলে যায়, শুধু আছে ললাটে একটা তিলক, আর পরনে কি আছে?
বৈষ্ণব মহাজন বললেন, সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি? দেখো সুন্দর একখান নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গ ওই আহা সুরধনের কিনারায় সোনার পুজিয়া পায়, নাচি না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল। আহা। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো, ওই সুন্দর নয়নে হরি বল। চাই গো রাজার পানে গো। স্বয়ং ভগবান যদি কারোর চোখে চোখ রাখে, নয়নে নয়ন রাখে, সে কি আর ঘরে ফিরতে পারবে? নবদ্বীপে মা বিষ্ণুপ্রিয়া সে গঙ্গায় স্নান করতে গিয়ে গৌরহরি যখন তার নয়নে নয়ন দিয়েছে, মা বিষ্ণুপ্রিয়ার নিজের বলতে যা ছিল সর্বস্ব গৌরচরণে সঁপে দিয়েছে। আমার আপনার মতো হিন্দুর কথা বাদ দিলাম, কত মুসলমান ভক্ত আছে যারা গৌরকে ভালোবেসে নিজেকে সঁপেছে তার চরণে। তাই বৈষ্ণব মহাজন বললেন, গৌরহরি যদি কারোর দিকে নয়ন রাখে তার অবস্থা কি হবে জানো? ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনের কিনারায় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গ রায়, আহা সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। সে উলুধ্বনি গেল কোথায়? উলুধ্বনি জানা আছে? এই তো, বাবা বাহ, খুব সুন্দর খুব সুন্দর। হরিবাসরে উলুধ্বনি করতে হয়। হরিবাসরে করবো না তা করবো কোথায়? বিয়ে বাড়িতে কাজ নেই তাতে, কারণ উলুধ্বনি এই যে দুটি অক্ষর উ আর লু, এই দুটো অক্ষরের মধ্যে রাধা কৃষ্ণ যুগল বিরাজমান। তাই কেউ যদি উলুধ্বনি করতে পারে তাতে রাধা গোবিন্দের যুগল ধ্বনি করা হয়ে যায়। তাই প্রতিনিয়তই আপনারা হরিবাসরে বলুন, বাড়িতে বলুন, উলুধ্বনিটা করবেন। সন্ধ্যাবেলা যখন সেবা দেবেন উলুধ্বনি করবেন। তাই আজ শ্রীধাম নবদ্বীপে নদিয়ার চাঁদ আমার গৌরহরি, দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। রাধাকৃষ্ণ দুই তনু এক, মিলিত তনু। তা বাবা, যুগল যদি দেখতে হয় বৃন্দাবনে নয়, যুগল দেখতে গেলে নবদ্বীপে যেতে হবে। কারণ একই অঙ্গে দুই দেহ, তাই না? একই দেহের মধ্যে দুজন আছে, রাধা এবং কৃষ্ণ। তাই এই দুই দেহ এক হয়ে গৌর হয়ে তিনি কখনো কখনো কৃষ্ণভাবে বিভোর হয়ে কৃষ্ণলীলা করেন, আবার রাধাভাবে বিভোর হয়ে তিনি রাধারানী যত যত লীলা করেছিলেন তিনি করতেন। তাই নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন, অর্থাৎ গোপন লীলা সেখানে প্রকাশ হয়েছিল। আর যেখানে লীলা করেছিলেন লীলাক্ষেত্র, যেটাকে বলা হয় ভূ বৃন্দাবন। আর আজ এটা নবদ্বীপ, নববৃন্দাবন। তাই নবদ্বীপে গৌর সুন্দর তিনি কলিজীবের জন্য যে হরিনাম এনেছিলেন মা, আর যেটা আমরা ঘরে ঘরে শ্রবণ করছি, এই হরিনাম দেবার জন্য তিনি এসেছিলেন। কেন? কলিহত জীব পাপে পরিচ্ছন্ন হয়ে আছে। কলিহত জীব এমনভাবে পাপ করে চলেছে, এদের উদ্ধার হবে কি করে? তাই তিনি তো আমাদের পিতা,
আমাদেরকে উদ্ধারের জন্য তিনি সহজ উপায় নিয়ে এলেন। কি জানে কলিহত জীবের আয়ু মাত্র 100 বছর, তাও তারা বাঁচে না। কি বাঁচি আমরা? বাঁচবো? মনে হয় 100 বছর বাঁচবো? তা এই অল্প সময়ের মধ্যে আমার সন্তান কি করে উদ্ধার হবে? তাই তো তিনি কৃপা করে, করুণা করে নিজে স্বয়ং নেমে এলেন, ভগবান হয়ে নয়, ভক্ত হয়ে। এসে কি করলেন? সমস্ত জীবের হাতে ধরে, পায়ে ধরে বললেন, রে জীব, উদ্ধার যদি হতে হয় তাহলে নামকে সার কর। নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে নাম দিয়েছে। দাদা নিতাই চাঁদকে বলেছে, দাদা তুমি হরিনাম দাও। এই নিতাই চাঁদকে গৌরহরির দাদা, যিনি দাপর যুগের কে ছিলেন? বলরাম। দাদা হরিনাম দাও জীবের দ্বারে দ্বারে, কারণ হরিনাম ছাড়া এদের উদ্ধারের আর কোনো পথ নেই। তা যখন এইভাবে গৌরহরি নাম দিতে লাগলেন মা, সেই সময় নবদ্বীপের বড় বড় পণ্ডিত যারা ছিলেন, ব্রাহ্মণ পণ্ডিতের দল, তারা হরিনামটাকে কি করে বন্ধ করা যায় তার জন্য নানাবিধ জল্পনা কল্পনা করেছিল। যার প্রমাণ আপনারা অনেকেই জানেন, লীলা আপনারা শুনেছেন। যেমন নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত চাপাল গোপাল, তাই না, যাকে উদ্ধার করেছিল নামের দ্বারা। তা সেই নবদ্বীপ ছেড়ে একদিন গৌরহরি সব পরিত্যাগ করে তিনি নাম প্রচারে যাবেন বলে যখন নবদ্বীপ ছেড়ে যাত্রা করলেন, সেই সময় নবদ্বীপের থেকে পার করে কাটোয়া কাঞ্চননগরে গুরুদেব কেশব ভারতীর আশ্রমে তিনি সন্ন্যাসী হন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি সেখান থেকে যাত্রা করেন বৃন্দাবনের পথে। যখন তিনি বৃন্দাবনের পথে যাত্রা করেছেন, সেই সময় নবদ্বীপের অগণিত ভক্ত যারা গৌরকে ভালোবাসে মা, তারাও প্রভুর সঙ্গে গিয়েছিলেন। কিন্তু এই যে নিতাই চাঁদ, সে যখন দেখল যে নিমাইয়ের জন্যে মা সুরধ্বনি গঙ্গার জলে ডুবে মরতে চলেছে, তখন নিমাইকে পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে গৌরহরির পুনরায় মিলন করান। যেই না মিলন করিয়েছে, দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। যে ছেলে সন্ন্যাসী হয় মা, কৃষ্ণ পদে যে সর্বস্ব সঁপে দেয়, সে কিন্তু আর মায়ার ঘরে এক মুহূর্ত থাকতে পারবে না। তাই মা দেখছেন ছেলে যখন সন্ন্যাসী হয়েছে, তাকে তো ধরে রাখতে পারবো না। তাই মা আদেশ করেছিলেন, বাবা যেতেই যদি চাস বৃন্দাবনে যাস না, আমার আদেশ তুই নীলাচলে বাস কর, অর্থাৎ পুরীধামে। তাই মাতৃ আদেশ শিরোধার্য করে অগণিত ভক্তগণ যারা গৌর ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তারাও সংসার পরিত্যাগ করে গৌরহরির চরণ সার করে তারাও দল বেঁধে প্রভুর সাথে ওই নীলাচলে চলে যায়। পুরীধামে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রতিনিয়ত জগন্নাথকে দর্শন করেন। পুরীধামে যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন, জগন্নাথ মন্দিরের সামনে যে স্তম্ভটা আছে, যেখানে প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করতেন, আর সেইখানে দাঁড়িয়ে যদি আপনি দেখেন, আপনি দেখতে পাবেন শুধু জগন্নাথকেই দেখা যায়। তাই জগন্নাথকে প্রভু দর্শন করতেন, আর পশ্চাতে অগণিত ভক্ত তারাও সবাই জগন্নাথ দেখতেন। কখন দেখতেন? প্রভাতকালে। জগন্নাথ দর্শন করে সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে তিনি কৃষ্ণ নাম করছেন। ভক্ত, জগন্নাথ দর্শন হয়েছে? হ্যাঁ দয়াময়। এবার আমার সঙ্গে সবাই বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো।
কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম কর সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। আর কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম কর সার, নাম বিনা কলি জীবে হরি বল হরি বল। গতি নাহিয়ার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনে শ্রী হরি। নাম ভজনা নামে চিন্ত নাম কর সার। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। এত আনন্দ মা নীলাচলের মাঠে সমস্ত ভক্তগণকে নিয়ে যখন গৌর হরি হরিনাম করছেন, হঠাৎ তিনি অন্তরে জানতে পারলেন যে কোনো এক ভক্ত বেশ কিছু দূরে দাঁড়িয়ে তার কথা ভাবছে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এই যে অন্তরে জানতে পারা, এটা আমার আপনার কর্ম নয়। যিনি অন্তর্যামী, যিনি এখানে বসে আছে, যে পাপই করো না কেন, ভাবছো ও দেখতে পাইনি সে দেখতে পাইনি, আমি বিরাট মহৎ কাজ করে ফেললাম, কিন্তু জেনে রাখো সময় হলেই তুমি তোমার উচিত শিক্ষা পাবেই পাবে। অপরাধ করছো, ভাবছো যা আছে কপালে তাই হবে, কিন্তু তিনি যখন সাজা দেবে না, যে সাজা মানুষ দিলে কম হয়ে যাবে, সারা জীবন কষ্ট পেতে হবে। তাই কথা একটা আছে দেখবেন, কি ভগবানের মার দুনিয়ার বার, অর্থাৎ তিনি যে সাজা দেবেন সে সাজা সহ্য করা বড় কষ্টকর। তাই মানুষের চোখের আড়ালে তুমি ফাঁকি দিতে পারো, তার চোখের ফাঁকি দিতে পারবে না। যিনি এখানে বসে আছে প্রত্যেকের হৃদয় মন্দিরে, সে সবই জানছে তুমি কি করছো বা করছো না। এত ভক্ত আছে, হঠাৎ তার ভিতর থেকে তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাজ। যেই না দেখেছেন তিনি অন্তরে জেনেছেন এক ভক্ত কাঁদছে, ছুটতে ছুটতে তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। হরি বল। একদিন বৃন্দাবনে শ্রীরাম সখা কানাইকে বলছি, কানাই আমরা নবলক্ষ ধেনুকে নিয়ে মাঠে যাই, যারা তোকে ছেড়ে বনে যেতে চায় না। এই যে নবলক্ষ ধেনু, নবলক্ষ ধেনুর নবলক্ষ মন, আমরা এতগুলো সখা, আমাদের সকলের আলাদা আলাদা মন, এতগুলো মন দিয়ে তোকে আমরা ভালোবাসি, আর তুই তোর একটা মন দিয়ে সবাইকে ভালোবাসিস। তোর মনটা যে কি কত বড়, আমরা তোর মনের খবর পেলাম না ভাই। তখন মহাজন বললেন, শ্রীরাম ঠিকই বলেছ, তুমি যে মনের কথা বলছো, এই মনের সন্ধান তুমি কি করে পাবে? এই মনটা যে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী মন, বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব তাকে ভালোবাসে, আর সে তার এক মন দিয়ে সবাইকে ভালোবাসে। তাই তো কাজী নজরুল ইসলামের একটি সুন্দর গান আমার মনে পড়ে গেল মা। তিনি গেয়েছিলেন, কত মুসলমান ভক্ত দেখুন, এই যে সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও গো, কার লেখা? একজন মুসলমান ভক্তের লেখা। খেলিছ এ বিশ্বলয় বিরাট শিশুয়ান মনে,
মুসলমান ভক্তের লেখা। আহা, খেলিছ কি বলছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাহলে ভগবান কি নিয়ে খেলছে? বিশ্বলয়ে খেলা করছেন তিনি। তাই তো মহাজন বললেন, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কি বললেন? ইহজগতের খেলা, আমাদের খেলা মালা ঠোলা, তাই না? কিন্তু ভগবানের খেলা কি বলছেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তার মনের সন্ধান কে বা জানে? সেই ভক্তের কাছে কি যেই না দাঁড়িয়েছে গৌরহরি জিজ্ঞাসা করছে, বলো কি তোমার পরিচয়? কেনই বা আমার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছো? কি চাই তোমা? সেই ভক্ত বলে উঠলেন, দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপের মাটি থেকে। কি জন্য এসেছো? আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী হবে কেন? আমার সঙ্গী হবে কেন? যারা আমার সঙ্গী হয় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। তাই বলি, শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেই ভালো। দয়াময়, আমার বলতে যা ছিল সব কিছু ত্যাগ করে শুধু তোমার সঙ্গী হব বলে আমি তোমার কাছে ছুটে এসেছি। আমায় তুমি ফিরিয়ে দিও না। হরি বল। প্রভু যে কথাটা বললেন মা, যে যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন। অর্থাৎ ভগবানকে যে ভালোবাসবে তাকে কিন্তু সারা জীবন কষ্ট পেতে হবে। এটা কিন্তু ভাববেন না যে ভগবানকে ভালোবাসবো মানে আমি মহা সুখে জীবনযাপন করব, না। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অর্থাৎ ভগবান ভক্তকে পদে পদে কষ্ট দেয়, প্রতিটা মুহূর্ত কষ্টের মধ্যেই তোমার জীবন কাটবে। কিন্তু তুমি ভরসা হারালে হবে না। কষ্ট দিচ্ছ তাই দাও, তবু আমি তোমায় ছাড়ব না। এমন ভক্ত যদি কেউ হতে পারে। হরিদাস ঠাকুরের গায়ে যখন চাবুক দিয়ে আঘাত করছে, হরিদাস বলছে, প্রভু আমি জানি তুমি এই আঘাত কেন করছো, পাছে আমি তোমায় ভুলে যাই তাই তুমি আমাকে আঘাত করছো। কিন্তু আমি এও জানি তুমি যাকে আঘাত করো তার প্রতি তোমার দয়া অফুরন। প্রভু
তাই যতই আঘাত দাও, শুধু তোমার কাছে একটা বাসনা, সইবার মতো শক্তি দিও। এটা ভক্তের চাওয়া মা। সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের কথা একবার ভাবি। আমরা তো ভগবানকে সেবা দিই, ভগবানকে ভালোবাসি সুখে থাকার জন্য, কি ঠিক তো? ঠিক বলছি তো? বাড়িতে যখন আপনারা লক্ষ্মী পুজো দেন, কি জন্য দেন? আমরা বাড়িতে লক্ষ্মী পুজো দিই কেন মায়েরা বলুন? যেন আমার ঘরে ধন সম্পত্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। বিশ্বকর্মার পুজো কেন দিই? এই যে দিলাম, চলে গেল। যে আমাদের কলকারখানা আছে, অনেক গাড়ি ঘোড়া আছে, আয় উন্নতি যাতে ভালো হয়, ঠিকঠাকভাবে যেন ভালোভাবে গাড়ি ঘোড়া চলে, যাতে আমরা সুখে থাকি। সব কিছুর পিছনে নিজের সুখ কামনা। সরস্বতী পুজোকে বাড়িতে সরস্বতী মাকে নিয়ে এসে পুজো দিই কেন দিই? বাড়ির বাচ্চারা লেখাপড়া করে, মা যাতে আশীর্বাদ করে, ছেলে মেয়ের বিদ্যা বুদ্ধি ভালো হয়, ভবিষ্যতে চাকরি করতে পারে, আমরা যেন সুখে থাকতে পারি। তাই তো? সব কিছুর পিছনে আমাদের উদ্দেশ্য, আমরা লাভ খুঁজি, ভগবানকে এইভাবেই ভালোবাসি। এই যে আসছে দুর্গা পূজা, ব্রাহ্মণ ঠাকুর আপনাদের বলাবে, বলো ধনং দেহি যশং দেহি বিদ্যাং দেহি আয়ুর দেহি রূপং দেহি। শুধু দিয়ে যাও, শুধু চাইবো, ফুল তুলসী চরণে দেবো আর চাইবো এটা দাও ওটা দাও সেটা দাও। কিন্তু ভক্ত কি চাই? ভক্তের চাওয়াটা কি? সত্যত্রেতা দাপর কলি 4 যুগের মধ্যে সত্যযুগে নারায়ণের বামে ছিলেন কে? মা লক্ষ্মী। যিনি ভগবানের বামে আছেন তার তো দুঃখ কষ্ট পাওয়ার কথা নয় মা। হ্যাঁ, চিন্তা করুন একবার। যিনি সুতাপা সাধনা করলেন, হে নারায়ণ তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। ভগবান বলে উঠলেন, প্রভু নারায়ণ বলে উঠলেন, না না তুমি এ বর চেও না, সুতাপা তুমি অন্য কোনো বর চাও, তুমি আমাকে লক্ষ্মী ছাড়া করো না। না প্রভু, তুমি না ভক্তধীন ভগবান, তাই যদি হও আমি এই বরই চাই, আমাকে এই বরই দিতে হবে। প্রভু কিন্তু বর দেয়নি মা, চলে যান। কিন্তু সুতাপা সাধনা এমনভাবে করতে লাগলেন, কঠিন সাধনা, এক পায়ে দাঁড়িয়ে। আবার প্রভু এলেন, সুতাপা তুমি কি তোমার মত বদলেছ? না, আমার একটাই চাওয়া, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। বাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তের বাঞ্ছা পূর্ণ করলেন মা, যাকে আমরা বাঞ্ছা কল্পতরু বলি। কেন বলি? সে বাধ্য হয়, ভক্ত কিছু চাইলে না দিয়ে তিনি থাকতে পারেন না, তাই স্বয়ং লক্ষ্মীকে তার পত্নী রূপে দিলেন। তখন স্বয়ং লক্ষ্মী বলে উঠলেন, রে সুতাপা আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। তাই বৃন্দাবনে আয়ানের ঘরণী হয়েছিলেন রাধারানী, কিন্তু আয়ান ছিল নপুংস। এই সেই সুতাপা। চলে গেল মা সত্যযুগ। ত্রেতা যুগে দেখুন প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, তার কষ্টটা একবার অনুভব করুন। মা সীতা বনবাসে গেলেন, সেখান থেকে আসার পর তার অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। ভগবানের সহধর্মিণী, তার তো সুখে থাকার কথা, আমরা যে সুখ কামনা করি না। ওই যে প্রভু বললেন, যারা আমাকে ভালোবাসবে তাদের সারা জীবন কষ্টই পেতে হবে। কিন্তু যদি সে আমার পাছু না ছাড়ে, যদি আমায় সে না ছাড়ে, আমি তার চরণে দাস হয়ে রইব। আহা, এলো দাপর যুগ। কৃষ্ণের বামে রাধারানী, 100 বৎসর হারা হলেন, গোবিন্দ চলে গেলেন। মথুরা থেকে তিনি আর বৃন্দাবনে ফেরেননি মা, কংসকে বধ করে সেখান থেকে তিনি চলে যান দ্বারকায়, আর ফিরে আসেনি। সব থেকে বড় কষ্টের বিষয় এই কলিযুগে মা বিষ্ণুপ্রিয়া, গৌরহরি মা বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে ঘরে আনার পরই তিনি বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন। আর বিষ্ণুপ্রিয়া সারা জীবন 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে তার মধ্যে কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন। তিনি কোথায় আছেন, কেমন আছেন, সেই খবরটুকু কোনোদিন তিনি পাননি।
বৃন্দাবনে রাধারানী খবর পেতেন, কখনো নারদকে পাঠাতেন, কখনো বৃন্দাদূতিকে পাঠাতেন, কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন খবর পায়নি যে তার প্রভু কোথায় আছে, কেমন আছে। চার দেওয়ালের মধ্যে থেকে সারাদিনে মহামন্ত্র জপ করতেন, মহামন্ত্র শেষ হলে একটা করে তণ্ডুল আলাদা করে রাখতেন। সারা জীবনের কষ্টটা অনুভব করুন একবার। সেই যে তণ্ডুল সারাদিন মহামন্ত্র জপ করে যতটুকু তণ্ডুল হতো সেটাকে রান্না করে মা সচিমাকে দিতেন, বাড়ির যে কাজের লোক ছিল ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করতেন। কেন? বেঁচে যদি না থাকি তাহলে প্রভুর সেবা হবে কি করে? শুধু নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কিঞ্চিত আহার করতেন। সারা জীবনে সেই কাষ্ঠবিগ্র সেবা করে গেছে, প্রভুকে কখনো নিজে চোখে দেখেননি। তাই তো প্রভু বলছে, গোবিন্দ আমার সঙ্গী হবে, সারা জীবন কষ্ট পেতে হবে, সইতে পারবে না, চলে যাও। ভক্ত তেমন হতে হয় মা, তেমনই ভক্ত হতে হয়। ভগবান যতই পরীক্ষা করুক আমি আমার জায়গা থেকে নড়ব না। প্রভু তুমি আমায় যতই চলে যেতে বলো আমি যাব না, আমি তোমার সঙ্গী হব, তাতে দুঃখ আসুক আর কষ্ট আসুক সবই তোমার চরণে সঁপে দিয়েছি। দেখছে ভক্ত তো যাবে না, আমার সঙ্গী হবেই হবে। বেশ গোবিন্দ তুমি আমার সঙ্গী হবে তো ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিল মা। আর যেই সঙ্গী করে নিল, একটার পর একটা গৌরহরি গোবিন্দকে পরীক্ষা করতে শুরু করলো। গোবিন্দ বলো দয়াময়, দেখুন কিভাবে পরীক্ষা করে যাচ্ছে। ও গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? দয়াময়, তুমি যে জগন্নাথের কথা বলছো আমি তাকে দর্শন করেছি, কিন্তু প্রভু সে তো চলতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু আজ এই নীলাচলের মাঠে আমি যে সচল জগন্নাথ দর্শন করছি। গৌরহরি সব কিছু বুঝেও আবার জিজ্ঞাসা করছে, ও গোবিন্দ এখানে আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে? ভক্ত বলছে তার অন্তর থেকে, দয়াময় তুহু জগন্নাথ ও গো দয়াময়, ও গো কৃপাময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব। তুমি আমার জগন্নাথ, তুমি প্রভু, তুহু জগন্নাথ এই জগতে কাহায় আসে, जगब है नाहे मोह छाय। মাধব বহুত মিনতি করু তোয়, হে মাধব আমি ওই চরণে সবই আমি সপেছি, ওই চরণে সবই আমার সপেছি, চরণে সবই সুপেছি। তোমার ওই চরণে
চলো